আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা টু নেপাল। তো আমাদের বহনকারী বিমানটি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের BG371। আর আমাদের আজকের যাত্রা কিন্তু ঢাকা থেকে নেপাল। মোটামুটি আমার সিটটা একেবারেই হচ্ছে জানালার সাইড বিমানের, এবং দূরে আমি যেটা দেখতে পাচ্ছি আমার জানালার পাশে, সেটা হচ্ছে হিমালয়ের ঝলমলে চূড়া। আমরা ইতিমধ্যে আসলে নেপাল চলে আসছি। তো এই যে অবস্থাটা আমি আসলে এখন দেখতে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একদিকে হচ্ছে নীল আকাশ, পরিষ্কার আকাশ, আরেক দিক দিয়ে হচ্ছে হিমালয়ের মানে একেবারে প্রথম ঝলক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একদম মানে শুরুটা, এরপর সামনে আরও যাচ্ছে। তো বন্ধুরা, যেটা হচ্ছে যখন নেপালে যাবেন অবশ্যই প্লেনে জানালার সিটটা দখল করতে ভুলবেন না, কারণ হচ্ছে এই জিনিসটা মানে এই ফিলিংসটা আসলে না পেলে আসলে নেপালে যাওয়াটাই বৃথা। কারণ আপনার আকাশ থেকে সম্পূর্ণ হিমালয়ের চূড়াগুলো দেখতে দেখতে যাবেন, মানে এরকম সিন আসলে আমি এর আগে তো আসলে কখনো দেখিনি। তো আমার ভাষা আমি হারিয়ে ফেলছি। আসলে নেপালে ঢোকার পর থেকে মোটামুটি হিমালয়ের চূড়াগুলো দেখা শুরু হয়ে যায়। তো আমরা ইতিমধ্যে প্রায় নেপাল এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। এই পাহাড়গুলো ক্রস করার পরেই আমরা নেপাল এয়ারপোর্টের এরিয়া শুরু হয়ে যাবে, হয়তো ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। তো এয়ারপোর্ট এই পাহাড়গুলো ক্রস করলে আসলে মেইন এয়ারপোর্ট শুরু। তো এটা আসলে খুবই বিপজ্জনক এরিয়া, এবং বিমান কিন্তু অনেক নিচে দিয়ে যাচ্ছে। আর আসলে আমাদের কাছে নিচু লাগতেছে, কারণ পাহাড়গুলো আসলে তো অনেক উঁচু। তো আমরা আসলে ল্যান্ড করতে যাচ্ছি এখন। যাক, আলহামদুলিল্লাহ আমাদের বিমানটি সঠিকভাবে নেপাল ত্রিভুবন বিমানবন্দরে ল্যান্ড করতে পেরেছে। বিমান থেকে নেমে দেখি আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে। তো আমরা এই বাসটা করেই অ্যারাইভাল গেটে যাব। তো এই খুব বেশি দূরে না গেটটা থেকে, আমাদের এই বিমান থেকে অ্যারাইভাল গেট। আমরা এখন আমাদের ভিসা প্রসেসিংয়ের জন্য যাব। আসলে বাংলাদেশ থেকে নেপালে যেহেতু সবাই আমরা জানি এটা হচ্ছে ওয়ান অ্যারাইভাল ভিসা। সো এর মধ্যে এখন আমরা ভিসা জন্য অ্যাপ্লাই করব। তো এটার জন্য আসলে এখানে যারা একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা প্রথমবার মানে বছরে একবার করে আপনি নেপালে কিন্তু ফ্রি আপনি ভিসা করতে পারবেন, এর জন্য কোনো টাকা দিতে হবে না। কিন্তু পরবর্তী সময়ে 15 দিনের জন্য আপনাকে $30, 30 দিনের জন্য $50 এবং 90 দিনের জন্য কিন্তু $125 আপনাকে গুনতে হবে।
এটা যেহেতু এবছর আমার ফার্স্ট টাইম, সো আমার আমার ধারণা এবছর আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। আর এই জন্যই আমি এখানে যেটা হচ্ছে অন অ্যারাইভাল ভিসার জন্য অ্যাপ্লাই করব। আর এখানে নর্মালি আসলে তেমন কোনো বেশি কোনো ইনফরমেশন নাই, আপনার পাসপোর্টের ইনফরমেশনগুলো দিলেই হবে। আর যে হচ্ছে আপনি কোথা থেকে আসছেন, আপনার হোটেলটা কোথায়, এই ইনফরমেশনগুলো এখানে জাস্ট জমা দিলেই হবে। আর কিছু তেমন কোনো বড় কোনো ইনফরমেশন দিতে হয় না। তো এটা এভাবে পূরণ করলেই আসলে আপনার অটোমেটিকলি, এটা যেহেতু একেবারে অনলাইন, তো আপনার এখানে অটোমেটিকলি ইমিগ্রেশনের কাছে ওই আপনার ভিসার অ্যাপ্লিকেশনটা চলে যায়। তো তারা একটা স্টিকার মেরে দিবে একটু পরে। এ হচ্ছে আমার কলিগ মঞ্জুর। তো আমরা একসাথে এখানে আসছি, আরেকজন আসছে ফিরোজ ভাই, উনি এখনো আসেননি। আমাদের ইতিমধ্যে ইমিগ্রেশন প্রায় শেষ, আমরা এখন নিচে নেমে যাচ্ছি ব্যাগেজের জন্য। আর এখানে আসলে উপরে ইমিগ্রেশন, নিচে হচ্ছে আমাদের এই ব্যাগেজ নিতে হবে, ক্লেম করতে হবে। আর এখানেও আসলে একটা লাস্ট একটা চেক আছে সামনে, এখানে আসলে আর ভিডিও করা যাবে না। আমরা বাংলাদেশ থেকে একটা বড় একটা টিম আসছি, প্রায় 30 থেকে 32 জনের একটা টিম। আর এখানে সবাই আসলে ব্যাগেজের জন্য দাঁড়িয়ে আছি। এই যে হচ্ছে বিখ্যাত আমার খুব প্রিয় একজন মানুষ, আলেয়া আপা। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা যে সবাই সুস্থভাবে এখানে নেপাল ল্যান্ড করতে পারছি, সেটা আল্লাহর কাছে অনেক অশেষ শুকরিয়া। তো আমরা এখান থেকে ব্যাগেজ ক্লেম করতে আসলে অনেকক্ষণ হয়ে গেছে, আমি দাঁড়িয়ে আছি, ব্যাগেজ আমাদের আসেনি, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের বাহিরে আমাদের জন্য বাস ওয়েট করতেছে। সম্পূর্ণ প্রোগ্রামটি ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালনা করতেছে এবং হোস্ট কিন্তু হচ্ছে আলে আপা। সো আমরা এখন বাহিরে চলে যাব, বাহিরে আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে। ওই আমাকে লামটা ভালো লাগে। বাস তো মনে না, এটাই বা এটাই তো না, কেউ তো দেখতেছি না। এটা কাহিনীটা কি হলো, মানে এরা যে করে মানে আম করে ফালা দিয়ে হাঁটতেছে, মানে হোস্ট হেরা না, আমরাই হোস্ট হয়ে গেছি, এরকম একটা অবস্থা।
টাইপের। আপনি একটা লিড দেওয়ার মতো লোক, আমি তো তাই করতেছি, আমি তো সবার টাকাটা পারবে বলেই তো। আমি তো টাকায় আছি। নাকি যাবো না, কোন দিকে যাবো? আসেন, আসেন। आइए 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 कैसे चाहिए? नहीं नहीं चाहिए আসেন আসেন ভাই হ্যাঁ ভাই আসেন কি যাবো? এটা নাকি আপনি কি ইনভেস্ট থেকে আসছেন? তো বন্ধুরা আসলে এই পর্বটাকে এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বে ইনশাল্লাহ দেখা হবে, কারণ পর্বটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি। তো আগামী পর্বে দেখা হবে আরও ডিটেলস ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন।